দেখো বন্ধুরা, আমাদের পিসিমাকে বাড়িতে নিয়ে এসছে। তোমরা তো জানো পিসিমা মারা গেছে, আমাদের মধ্যে আর নেই। পিসিমাকে নিয়ে এসছে 10টার সময় হসপিটাল থেকে, আর পিসিমাকে শ্মশানে নিয়ে গেছে, শ্মশান যাত্রাতে। তখন 12টা বাজে, আর এসে আমাদের বাড়ির কাছেই শ্মশান। এসে প্রায় 3টের সময়, তা সারা রাত ঘুম হয়নি। যাই হোক, উঠতে তো হবেই সকালবেলা। আর মাত্র হাতে আমার 2 দিন টাইম আছে ভেলুরে যাওয়ার। তা একবার বলে না, ঘর দুয়ার লেপে পুচে পরিষ্কার করে ধুয়ে যেতে হয়, এসে আবার করতে হয়। তাও 1 সপ্তাহের মধ্যে এসে দেখবো নোংরা হয়ে গেছে। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও তোমাদের আশীর্বাদে মোটামুটি আছি। দেখো, কালকে যখন পিসিমাকে হসপিটাল থেকে নিয়ে আসে তখন তো 10টা বাজে। তখন আমি বেরোতে নিয়ে এই জায়গায় আমি মানে নাইটিতে বেঁধে হুপড়ি খেয়ে পড়ে গেছিলাম। আমার খুব লেগেছিল তখন, এই জায়গাটা তখন ভেঙে গেছে। তা যাই হোক, আর কী করা যাবে, ওটা ভেঙে গেল। তা আমি ভাবলাম কালকে গোবর এনে রেখেছিলাম, কিন্তু কালকে আর লেপা হয়নি। দিদিদেবের থেকে গোবর এনে রেখেছিলাম, কারণ কালকে কাজ করাতে ব্যস্ত ছিলাম। তারপরে পিসিমার হট করে ওরকম খবর আসলো। তা ওদের বাড়িতে বারবার যাই, তখন তো কাজে মন বসে না। তা তোমরা আগের ভিডিওতে আমি বলেছিলাম যে বিকালবেলা। বন্ধুরা, এখন বাজে 8টা বেজে গেছে। চা খেলাম, বাবাকে চা দিয়েছিলাম, আমি একটু চা করে খেলাম লেপে বাসি কাপড় ছেড়ে। তা এখনো ম্যাডাম ওঠেনি। ম্যাডামের পড়া আজকে 10টায় আসে। ওর দাদা আবার কালকে মেসেজ করে বললো যে 11টায় আসবে। আমি বলছি কি রে, 8টা বেজে গেছে। বলছে দাঁড়াও দাঁড়াও। কালকে আমরা সত্যি ও ঘুমায়নি, প্রায় 2:30টার সময় ঘুমিয়েছি। মরা নিয়ে গেছে, তার অনেক পরে শুলেই তো আর ঘুমায় না। প্রায় 2:30-3টের সময় শুয়েছি। আমি বলছি ওঠ মানু ওঠ। বলছে দাদা বলেছে আজকে লেটে আসবে। আমি বলছি পড়া কমপ্লিট? বললো হ্যাঁ আমার সব পড়া কমপ্লিট, আজকে সকালে আর রাতে পড়া। 11টায় আসবে। আমি যাই, এখন রান্না করতে যাই, তারপরে আবার এক জায়গায় যাব। হ্যাঁ, খুব তাড়াতাড়ি কাজ করতে হচ্ছে, কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার, শুক্র, শনি, আর 2 দিন মাঝখানে হাতে। রবিবার দিন তো বেরিয়েই যেতে হবে, মাঝখানে 2 দিন। তাই সব গোছগাছ করে সবকিছু কমপ্লিট করে। তো এইদিকে আমি তাড়াতাড়ি বিছানা গুছিয়ে সব কমপ্লিট করে, কারণ পড়াতে চলে আসবে। হচ্ছে ঘরটা ঝাড় দিইনি, একবার বাসি ঘর ঝাড় দিয়েছি, তবুও যখন মাস্টারমশাই আসে তখন ঝাড় দিয়ে, তারপরে তো দুপুরবেলা ঝাড় দিতে হয়, বিকালবেলা ঝাড় দিতে হয়, মানে একটু পর পর। রাস্তার পাশে বাড়ি তো, আর ঘরটাও দেখো লেপা নেই, কেমন জানি নোংরা নোংরা হয়ে গেছে। যাই হোক, লেপো। আর এই যে মানু পড়তে বসে গেছে, আর আমি ভিডিও করার পরে দেখছি টাকাটা আমি সামনেই রেখেছিলাম, মাস্টারমশাইকে টাকা দিতে হবে। মামারা তোমার সঙ্গে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন দাদা পড়াতে আসবে। দাদা পড়াতে উঠতে একটু লেট হয়ে গেছে, কারণ কালকে অনেক রাত্রে পর্যন্ত জাগা হয়েছে। তাও মা ঘুমিয়ে পড়েছিল, আমি তাও দড়ির আওয়াজ করছিলাম রাত 2:30 বাজে তখন। হ্যাঁ 2:30 বাজে। ওই যে বিন্দুদিরা আগে চলে এসেছিল, তাই ওরা কথা বলছিল, যে বাইরে বসে আগে শুনতে পাচ্ছি না। মা ঘুমিয়ে পড়েছিল, আমি একটু করে এক্ষুনি আসবে দাদা পড়াতে। তাই জন্য আমি উঠতে প্রচুর লেট হয়ে গেছি, তাই উঠে পড়তে বসে গেছি। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে কাজ করে ভালো লাগবে। তোমাদের সাথে না আর শেয়ার করা হয়নি, কারণ মানুকে পড়াতে চলে আসবে, যদি না খাইয়ে দিই। শুধু ডাল দিয়ে, পেঁয়াজ ডাল আর ভাত করেছিলাম, ওকে তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি, বাবারটা পরে দেবো। তারপরে ও পড়তে চলে গেছে, ওর মাস্টারমশাই এসে আমি মাছগুলো কেটে নিলাম। শুধু একটু মাছের ঝোল আর ভাত করবো, আর কিচ্ছু করবো না। ডাল আছে, ডাল আর একটা কি সিদ্ধ দিয়েছিলাম, এটাই হচ্ছে রান্না। আর এই মাছের ঝোল করব, তেলাপিয়া মাছের ঝোল, আর কিচ্ছু করব না রান্না। আর কটা গরম গরম ভাত করব। তা ওকে ঘরে পড়াচ্ছে, আমি একটু তার মধ্যে পিসিমাদের বাড়ি গেছিলাম, আমার নাতিকে আবার একটু দেখে এসি তার মাঝখানে। তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তা এগুলো না পুকুরের মাছ, কারণ তেলাপিয়া মাছটা নাকি না খাওয়াই ভালো। তা বাবা বলছিল আমাদের এখানে পুকুরে ধরেছে মাছ, সেই মাছগুলো রান্না করেছি। আর মাছটা রান্না করে আমি স্নান করে চলে এসেছি। আমি কালকে তো সেরকম একটা রাতে ভাত খেতে পারিনি, পিসিমাকে যখন বাড়িতে আনলো, আর রাত্রিবেলা ওরাই শুধু খেয়েছিল সিদ্ধ ভাত, আর রান্না করা হয়নি। শুভ বিকাল বন্ধুরা, এখন বাজে 4:30। এখন একটু বাজারে যাচ্ছি, মানুর একটা টুপি আনতে হবে। আজকেই বলছি বাজারে যাবো, আমি কিন্তু কার বাজারে যাবো না, ওর দরকারে বাজারে যাচ্ছি। তাই যে রেডি হয়ে গেছে, ওকে পড়াতে আসবে। আর ওই জোর ট্যাপ ফোন না তো লেখার বোর্ড, তাই না মানু?
যে লেখার বোর্ডটা নিয়ে এতক্ষণ মা মেয়ে খেলছিলাম আর একটু চা করলাম, সব কাজ করেছি। এই পাশে মাথাটাও তোমরা তো দেখলে, কালকে প্রায় অনেক রাত্রে শুয়েছি, 3টার দিকে শুয়েছি, তা মাথাটা এত যন্ত্রণা করছে। এখন একটু লিকার চা করলাম, মা মেয়ে বিস্কুট দিয়ে খেয়ে যে আমি রেডি হয়ে গেছি। 4:30 বাজে ওকে পড়াতে আসবে, এখনো পড়াতে আসবে, দেরি আছে, 6টার দিকে পড়াতে আসবে, তার আগে আমি চলে আসবো। তাই যে তুই বস, এই ঘরে পড়তে থাক, আমি যাব আর আসবো বাজারে। তো যাই বাজারে, তারপরে এসে তোমাদের বলছি। আর ওর ফলও নেই, আজকে ফল দিতে পারিনি, ঘরে কোনো ফল ছিল না, ফলটা নিয়ে আসি গিয়ে। আর এই যে আমি রাস্তায় বেরিয়ে গেছি, মানুকে বললাম তোরা রাস্তায় আসতে হবে না, তুই ঘরেই থাক, কারণ পড়াতে চলে আসবে, তুই একটু পর। আমি এই যে বাজারে যাচ্ছি, দেখো এখনও পুরো রোদ। আমি জানি না যে বাজারে দোকান খুলবে কি না। আগের দিন ওরকম বাজারে গেলাম যখন, তখন 4:30 বাজে, দেখি কি যে না, দোকান খোলেনি। তা এখানে দেখো পুরো আমাদের এই রাইস মিলের এখানে পুরো একদম সূর্যর তাপ। আমি বলছি কি ঠাকুর, আমি যাচ্ছি বাজারে, খুলবে কি না খুলবে দোকান, যাই তো, যেতে যেতে হয়ে যাবে। আর এই যে আমাদের জলেশ্বর মন্দির, তোমরা তো সবসময় জানোই, অনেক দিন আসিও না পুজো দিতে। আর এই যে আসার পরে আমি তো আসার পরে আর ভিডিও করতে পারিনি, কারণ মাস্টারমশাই ওকে ঘরে পড়াচ্ছিল। তাড়াতাড়ি ওর দাদুকে চা দিয়ে এসেছি, ওকে দুধ দিয়েছি। এই যে ওর বাপিকে ভিডিও কল করে দেখাচ্ছে। ও বলে কি এটা হচ্ছে আমার, একবার বলে ট্যাপ ফোন, কত কিছুকে এটা যে করে। আর এই যে ওর বাবার নাম, আমার নাম, সবার নাম লিখবে সারাদিন বসে বসে, যখন একটু টাইম পায়। আসলে ও তো কারোর সাথে খেলতে পারে না, মিশতে পারে না, খুবই সমস্যা ঘরের মধ্যে, ওকে আমার খুব সময় দিতে হয়। আর ও তো অঙ্কই খুবই কাঁচা ছিল, এখন অঙ্কতে প্রত্যেকদিন গুড পায়। তা ওর বাপি অঙ্কর জন্য ওকে বকা দেয়। আর দেখো সারা খাটে সবসময় এরকম বই ছড়ানো থাকে, আমি দিনের মধ্যে 4 থেকে 5 বার তুলি আর ও এরকম ছাড়াবে। তো অঙ্কতে গুড পেয়েছে, ওর বাপিকে ভিডিও কলে দেখাচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই এখন বাজে 7টা বাজে, সমুদ্রা চলে গেল, তারপরে ওকে দুধ দিলাম, আমি হচ্ছে চা খেলাম। বাজারে যেই কারণে গেলাম ওর টুপি আনতে, দেখি কোনো দোকানেই টুপি নেই। তারপরে কাপড়ের দোকানে গেলাম, সাজার জিনিসের দোকানে, বললো যে দেখো কাপড়ের দোকানে, তা পাইনি টুপি। বলছে যে মামিরে বলে দিবি, মামি যখন ব্যাগ কিনতে যাবে, ওই দোকানে ভালো ভালো আছে। তা টুপি কিনতে গেছি, কোনো জায়গায় টুপি খুঁজে পাইনি। না পেলে আর কি করবো, খালি হাতে বাড়ি আসবো? তা এই দোকান আমি দেখাচ্ছি। এই যে আমি 4টে ক্লিপ নিয়ে চলে এসেছি, কারণ আমার না প্রচুর ক্লিপ লাগে, এই পরে মাথার ক্লিপ পরে শোবো আর টস করে ভেঙে যায়। তাই ভাবলাম একবারে ভেলুরেও যাবো যখন, 4টে ক্লিপ নিয়ে এসেছি। আর মানুর এই ব্রেসলেটটা এনেছি, ও আমার হাতে পরিয়ে দিয়েছে এই ব্রেসলেটটা। বলছে মা আমার জন্য একটা ব্রেসলেট নিয়ে আসবে। এই যে ওর মাসিমণি ব্রেসলেট কিনেছে, সে ওর বার্থডেতে আসবে তখন দেবে। তো দুটো ব্রেসলেট ওর, দুটো কিনেছে ওর মাসিমণি ব্রেসলেট, হচ্ছে পয়লা বৈশাখের জন্য আর ওর বার্থডের জন্য। তা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে, তা এখনো তো আসতে 2 মাস দেরি। তো বলছে মা ভেলুরে যাবো, ওর রূপোর ব্রেসলেট আছে, খুলে রেখে দিয়েছে। তো বলছে মা একটা ব্রেসলেট নিয়ে আসবে, এই দেখো 20 টাকা নিয়েছে। আর আমি 4টে ক্লিপ নিয়ে এসছি, এই আর কিচ্ছু আনিনি, চলে এসছি, অটো ভাড়া দিয়ে গেছি আর এসছি। আর এইরকম মানু হচ্ছে প্রথম যখন ভেলুরে যায় 2017-তে দুর্গাপুজোর পরে, এই দেখো মানুর হচ্ছে প্রথমে ভেলুরের ছবি। সেই সময় আমার মা গেছিল আমার সাথে। এই যে এই যে আমার মা হচ্ছে 2017-তে প্রথম আমার সাথে যায়, তারপরের থেকে আমি একাই যাই। এই যে সিএমসির গেটে, হ্যাঁ এই যে সিএমসির গেটের সামনে আমরা যখন 2017-তে প্রথম যাই, এই যে সিএমসি, তোমরা যারা সিএমসিতে যাও তারা দেখলেই বুঝতে পারবে। 2017-তে প্রথম মানুর হচ্ছে সিএমসির বাড়ি, আর আজও বাড়ি, কালো বাড়ি, 9 বছর ধরে। এই যে আমাদের সিএমসির, আমি তুলিনি তখন, আমাদের ওর বাপির কাছে যেই ফোনটা, ওই ফোনটা, ওই ভিভো ফোনটা দিয়ে, তখন ওটা আমার কাছে থাকতো। এই ফোনটা দিয়ে দেখেছো কত স্টাইল ম্যাডামের, তখন থেকেই ম্যাডামের ছোট থেকেই হচ্ছে স্টাইল। তখন তো অনেক ছোট ছিল, তখন তো চুল ছোট ছিল, 9 বছর আগের কথা। আর তোমরা যারা আমার তো যারা পুরনো ভিউজ, তারা তো জানোই, ভিউজাররা, যে মানুর কতদিন বন মেরু ট্রান্সপ্লেট হয়েছে। অনেকেই হয়তো ফোন করে জিজ্ঞাসা করে, মানে যারা থ্যালাসেমিয়া মা বাবা, তারা তো অনেকেই হয়তো এখন ফোন করছে, যারা ইদানিং আর কি দেখে। এবার পিছনের ভিডিও তো সবাই দেখে না, যেমন 2-3 দিন আগেই ফোন করেছিল, ওরা মার্চের লাস্টে যাচ্ছে, আমরা মার্চের প্রথম সপ্তাহে যাচ্ছি, ওরা লাস্টে যাচ্ছে। তা এবার সবাই তো দেখে না, এবার অনেকেই ফোন করে জিজ্ঞাসা করে। তাই আমি ভাবলাম কি আজকে বলি, কারণ এতদিন বলিনি। তোমরা জানো ওর কতদিন হয়েছে ট্রান্সপ্লেট হয়েছে বন মেরু,
ওর হচ্ছে সেপ্টেম্বরের 6 তারিখে হয়েছে, আর আজকে হচ্ছে ফেব্রুয়ারি মার্চ, তাই না অনু? মার্চের 6 তারিখ ওর আজকে 6 মাস কমপ্লিট হয়ে গেল, কালকে 7 মাসে পড়বে। মানুর হচ্ছে ওখানে আমরা 3 মাস ছিলাম, আর বাড়ি এসে 2.5 মাস হয়ে গেছে, 3 মাসের মাথায় যাব। তা ওর হচ্ছে বন মেরু ট্রান্সপ্লান্ট হয়েছে পুরো 6 মাস আজকে কমপ্লিট হলো, আজকে 6 তারিখ। আর হচ্ছে ওর লাস্ট ব্লাড দিয়েছিল 6 তারিখে, ওর বন মেরু ট্রান্সপ্লান্ট হলো। আর 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 তারিখে ওর লাস্ট ব্লাড দিয়েছিল। আর এই মাসে 14 তারিখ হলে পুরোপুরি তোমার হচ্ছে 6 মাস কমপ্লিট হয়ে যাবে। আর বন মেরু ট্রান্সপ্লান্ট হয়েছে 6 মাস। তোমাদের আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে তোমাদের মানুষোনা ভালো আছে, সুস্থ আছে। আর ওই দিন তারপরে আবার এই একটু আগে কিয়া কাকিমা ফোন করলো, ওর যে দাঁত দিয়ে ব্লিডিং বেরিয়েছিল তার জন্যে। তারপরে অনেকটাই মানে আমি গ্যাস ধুই সেই ব্যাপারে ফোন করলো। কাকিমাও বলছে রিপোর্ট ভালো আসবে, তুমি চিন্তা করো না। তোমরাও আশীর্বাদ করো যেন রিপোর্ট ভালো আসে, এটাই খুব টেনশনে। আর অনেকেই জিজ্ঞাসা করছিল যে দিদিভাই ওর কতদিন হয়েছে বন মেরু ট্রান্সপ্লান্ট হয়েছিল। যারা আমার নতুন সাবস্ক্রাইবাররা তাদেরকে বলছি ওর হচ্ছে 6 মাস কমপ্লিট হয়ে গেছে। আর প্রত্যেকটা থ্যালাসিমা মায়েদেরকে বলবো তোমরাও সাহস করে এই যুদ্ধে নামো। যাদের বিটা, আমি অন্য থ্যালাসিমাদের বলছি না, যারা আমার মানুর মতন বিটা থ্যালাসিমা মেজর তাদেরকেই শুধু আমি বলছি তোমরাও সাহস করে নামো। তোমরা যতই এইদিক ওইদিক দেখাও, হয়তো হোমিওপ্যাথি বা এইদিক ওইদিক দেখাবে কোথাও, তারপরে সাইড ডিফেক্ট তো অবশ্যই আছে। দেখো সব ট্রিটমেন্টেরই রিস্ক আছে, তাই না বাবা? সব ট্রিটমেন্টের রিস্ক আছে, কিন্তু রিস্ক করেও নামতে হবে। দেখো প্রত্যেকটা ক্যান্সার পেশেন্ট কি বাঁচে? তারপরে আরো কত কত রোগ আছে, এই রোগ সেই রোগ, কত রকমের রোগ আছে, সবাই কি বাঁচে? কিন্তু তবু আমি যতটা জানি, তোমরা আমার মুখের কথাই কেনই বা করবে? তোমরা ভালো হিমোটোলজি, স্পেশাল হিমোটোলজি, কলকাতাতেও হিমোটোলজি, রাজীব দাস ওরা আছে। মানুকে আগে রাজীব দাস দেখতো, নীলরতনের রাজীব দাস বলছি তোর বাবার নাম, রাজীব দে হচ্ছে ওকে ছোটবেলায় দেখতো। মৈত্রী ভট্টাচার্য, তাদেরও নামগুলো বলে দিচ্ছি। এনআরএস এর ডাক্তার ওকে একদম ছোট্টবেলায় দেখতো। এনআরএস হসপিটালে তোমরা তাদের সাথেও আলোচনা করতে পারো, ডাক্তারগুলোর নাম বলে দিচ্ছি। রাজীবদের ইউটিউব চ্যানেলেও তোমরা দেখতে পারবে। ভালো হিমোটোলজি স্পেশাল ডাক্তার দেখাও। একমাত্র মানে যাদের মানে বিটা থ্যালাসিমা মেজর, অন্য থ্যালাসিমাদের কথা আমি বলবো না, ই বিটা টিটা ওইসব বলবো না। যারা হচ্ছে ইন্টারমিডিয়েট তাদের কথা আমি বলবো না, শুধু যারা একদম মারাত্মক থ্যালাসিমা যেটা হচ্ছে তাদের বন মেরু ট্রান্সপ্লান্ট ছাড়া, বন মেরু ট্রান্সফার না করা পর্যন্ত তাদের কোনো গতি নেই, তাদের কোনো গতি নেই, যে যত কথাই বলুক আর যে যেখানেই ডাক্তার দেখাক। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এটাই যে হচ্ছে ওর কতদিন হলো। আর আজকে তো তোমার বৃহস্পতিবার হয়ে গেল, শুক্র শনি, তাই তো বাবা? মাঝখানে 2 দিন হাতে, রবিবার দিন বেরিয়ে যাচ্ছি। যতটা পারবো, ছোট হোক বড় হোক, যতটা পারবো ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমাদের হচ্ছে কালকে কার্টুন ভিডিও আসবে, রিমি কার্টুন স্টোরি, যদি ভালো লাগে একবার অন্তত দেখো, ভিজিট করো। কালকে মানে আজকে মানে বলছি কালকে তো শুক্রবার, কালকে তো এই ভিডিওটা পোস্ট হবে শুক্রবার। আর তুমি বলে দাও ভিডিওটা আজ বিকেল 5টায় বলতে পারো। হ্যাঁ ওই তো আজ বিকেল 5টায় আর কি, 5টা 20 দিকে আসবে ভিডিওটা, তাই না? 5টা 20, হ্যাঁ নাকি সকালে? না 5টা। আচ্ছা 5টা 20। আর তুমি এখন বলে দাও। হ্যাঁ, গুড নাইট। হ্যাঁ আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে আশীর্বাদ করে যাতে আমার রিপোর্টটা খুব ভালো আসে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। গুড নাইট সকলকে, টাটা। কালকে দেখো সারা ভিডিও নিয়ে আসছি, সারা খাটায় এরকম বই ছাড়ানো থাকে, আর আমি দিনের মধ্যে কতবার বই তুলবো। এখনো পড়বে অবশ্য। ও ছোট থেকেই ঘুরে ঘুরে এসে পড়ে, যে না একবারে পড়ি অনেকক্ষণ না। ওদেরকে একটা পড়া করতে করতে লিখতে মানে কোথায় গেলি রে, কোথাও তো যেতে পারে না, এই উঠানটার মাঝখানেই থাকে, হয় দেখবো দোকানের সামনে, নাই দেখবো আমার যে বই গুছাতে ওকে 3বার খাইয়ে দিতে, এখনো রান্না করব, কখন কি করব। তা এই সারাদিনই বই গুছাই, বিছানা গুছাই, সারাদিন এই হচ্ছে আমার কাজ। এখন বলে এতগুলো লিখতে হবে। আর ওর বাপিকে ভিডিও কল করে, কারণ ও তো অঙ্কই খুবই কাঁচা, অঙ্কই প্রত্যেকদিন এখন গুড পায়, সমুদ্রের কাছে অঙ্কর জন্য দেওয়া হয়েছে। সমুদ্রের ভিডিও দেখবে, তা ওর বাপিকে আগেই ভিডিও কল করে দেখা যায়, দেখো বাপি আমি কিন্তু অঙ্কই গুড পেয়েছি, তোমরা তো খালি অঙ্কর জন্য আমাকে বকা দাও। যাই হোক অনেক কথা বলে ফেললাম, আর হচ্ছে আজকের মতন টাটা।